স্মৃতিচারণ করতে পারছি না। অনেক কাছের মানুষ, প্রতিদিনের সম্পর্কের মানুষ, আত্মার মানুষ। আমি স্মৃতিচারণ আসলে আর কিছু করতে পারবো না। হঠাৎ এই সংবাদ হঠাৎ পেলাম। তবে আমার কেন যেন মনে হচ্ছিল উনি দীর্ঘদিন ধরে নিজের প্রতি ওনার অযত্ন ছিল, উনি যেন মরতেই যাচ্ছিলেন। আমার সাথে প্রতিদিনকার কথায় অর্থ খুঁজে পাই যে না, সে আসলে বাঁচতে চায় নাই। কেন চায় নাই, কি এত দুঃখ ছিল, কোন কষ্ট ছিল আমি জানি না। আমি হয়তো জানি, আমি জানলেও বলবো না। আমার ভালো লাগছে না। ওনার শুটিং তো ওইভাবে উনি করতেন না, উনি চাকরি করতেন। তো খবরটা মিথ্যা। উনি অসুস্থ ছিলেন অল্প, কিন্তু মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছিলেন, খুব ভেঙে পড়েছিলেন। না, কেন এত ভেঙে পড়েছিলেন, কেন হাল ছেড়ে দিয়েছিলেন আমি জানি না। আমাদের আশেপাশে আমরা যারা ছিলাম, আমাদের উচিত ছিল তাকে আরও মানসিকভাবে শক্ত হওয়ার জন্য আরও ইন্সপায়ার্ড করা। হয়তো আমরাও সেটা করি নাই, আমাদের ব্যর্থতা। আল্লাহ তাকে বেহেশত নসিব করুক, এছাড়া আর কি বলবো। এমন কিছু স্মৃতি আছে আপনার সাথে ভাইয়ের সাথে যে খারাপ সময়টা এসে আপনার পাশে দাঁড়িয়েছেন, কি আপনিও দাঁড়িয়েছেন? অজস্র, ওনার সাথে আমার অজস্র স্মৃতি, দেশে বিদেশে। আমি শর্টকাটে কোনো স্মৃতি বলতে পারবো না, আমার অনেক স্মৃতি আছে ওনার সাথে। প্রতিদিনই স্মৃতি ছিল এখানে। চ্যানেল আইতে তো আমিও কাজ করি, সেও কাজ করে, আমিও আসি, সেও আসে। সো প্রতিদিন আমরা একসাথে ইফতার করতাম, কথা বলতাম, মানে প্রতিটি সুখ দুঃখের কথা আমরা শেয়ার করতাম। ফান লাভিং ছিল, খুব মজা করতো, মজার মানুষ ছিল, প্রাণ খোলা, দিল খোলা মানুষ। এরকম দিল খোলা, প্রাণ খোলা শিল্পী খুবই রেয়ার। দুর্ভাগ্য হচ্ছে যে আপনারা সবাই জানবেন কিনা জানি না, সুমন গতকালকে আমি একটা স্ট্যাটাস দিয়েছি এই ব্যাপারে। সুমন কিন্তু আমার স্কুল জীবনের বন্ধু। মানে এটির একটি ঐতিহাসিক কারণ আছে, সেটি হচ্ছে ও রাজশাহী স্কুলের একটা জায়গা থেকে জাতীয় যে শিশু প্রতিযোগিতা হতো, তখন শিশু একাডেমি আয়োজন করতো। ওই জাতীয় শিশু প্রতিযোগিতায় ও রাজশাহী বিভাগ থেকে আবৃত্তি প্রতিযোগিতায় প্রথম চ্যাম্পিয়ন হয়ে ঢাকায় আসে। আমি কুষ্টিয়া থেকে খুলনা বিভাগে একক অভিনয়ে চ্যাম্পিয়ন হয়ে ঢাকায় আসে। আমাদের দুইজনের দেখা হয় ঢাকায় শিশু একাডেমি, এবং ঐতিহাসিকভাবে সেই শিশু একাডেমিতে আমরা দুজন আবিষ্কার করি আমরা পরস্পরের প্রতি দুর্বল হই। ওই আবৃত্তি এবং অভিনয়ের প্রতি ও দুজনের যে আকর্ষণ আমাদেরকে এক জায়গায় করে আমরা বন্ধু হই, এবং পরবর্তীতে আমরা এই বন্ধুত্বটা অক্ষুণ্ণ রাখি বা অব্যাহত রাখি। এই বন্ধুত্বর কারণে সুমনকে চিঠি লিখতাম ডাক বিভাগে, সুমন আমাকে চিঠি লিখতাম। আমরা ডাক বিভাগে প্রচুর চিঠি দেনা পাওনা করেছি। এর মধ্যে সুমন ইন্টারমিডিয়েট পাস করার পরে আমাকে একটা চিঠি লেখে। চিঠিতে সে লেখে যে সে সেনাবাহিনীতে যোগদান করবে। আমি তাকে নিরুৎসাহিত করি। আমি বলি, একজন শিল্পী কেন বন্ধ রাখবে? শিল্পী তো গান লিখবে, কবিতা পাঠ করবে এবং সৃজনশীল কাজে যুক্ত থাকবে। এবং সুমন আমার কথা রক্ষা করে। সে শিল্পী হিসাবে এই পেশাকে চ্যালেঞ্জ হিসাবে নেয়, এবং জানেন আপনারা সবাই শিল্পীর জীবন কত কঠিন, সেই পেশাটা আরও কত কঠিন। শিল্পী হিসাবে সুমন খুব দ্রুত তার প্রতিভার সার্থক হয়। ভয় পাস না, এটা কসমিক ডোর। শব্দের আরেক নাম কসমিক ডোর। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকায় এটাকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর, নিশ্চিন্তে 50 বছর।